আমি একদম ভাবতাছিলাম আমি নাই তোমার তো অবদান আছে ডিম ভাড়া দেবেন গেছো আবার বাইজা গেছি। আজকে যে আমরা এই কাজ জেনে করতেছি এটার পিছনে কিন্তু একটা টুইস্ট আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর ইউটিউবের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমি আছি একটা হিজল বনে। এই বনটা খুবই নির্জন, এখানে কোনো মানুষ বসবাস করে না। আশেপাশে যে এলাকা আছে ওই এলাকাগুলোর মধ্যে মানুষ বসবাস করে, তবে এই জায়গাটার মধ্যে মানুষ বসবাস করে না। এই জায়গার আশেপাশে যে ক্ষেতগুলো দেখতে পারতেছেন, এখানে মানুষ আইসা তাদের ফসল ফলায়, ফসলের কাজ করে, যে জমিগুলো আছে ওই জমিগুলোতে। আর এখানের মানুষের যে বিভিন্ন গরু আছে দেখতে পারতেছেন, গরুগুলো এখানে রাখে আর কি, এখানে এভাবে তারা লালন পালন করতেছে গরুগুলা। তো আজকে আমরা এই হিজল বনটাতে আমরা আজকে ঘুরবো, হিজল বনটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে রান্না করে খাওয়ার চেষ্টা করব। তো এখানে কিভাবে রান্না করব এটা আপনারা দেখুন। এখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই, সব কিছুর ব্যবস্থা আমরা এখানে করবো না। হালকা কিছু একটা খাইলেই হলো আমাদের, এখানে হালকা কিছু রান্না করে খাবো, এটাই আপনাদেরকে দেখাবো এবং এই এলাকাটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকে আপনারা এই ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে গাছটা, এই গাছটার নাম কিন্তু মূলত হিজল গাছ। এই যে মানে এই যে এলাকাটা আছে, এই এলাকাটা সম্পূর্ণভাবে সবগুলাই হচ্ছে হিজল গাছ। অনেকগুলা হিজল গাছ আছে আর জঙ্গলে মানে মানে ভারী জঙ্গলের মতো সাইডে আছে, যার কারণে এটাকে হিজল বন বলা হয়েছে। আর এখানে কিন্তু আমি একা আসি নাই, আমার সাথে আরো মানুষ আছে। এই যে এখানে আছে জিসান। জিসান কি খবর, কি অবস্থা ভাই? লোক সবাই ভালো। আর এখানে আছে আপনার রবি। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, আমরা এখানে মানুষ নিয়ে আসছি। এখানে যে আরেক ভাই আছে, ভাইয়ের নামটা জানি না। ভাইয়ের নাম কি? সাব্বির আহমেদ। সে হচ্ছে জিসানের ফ্রেন্ড। তো আমরা এখানে লাকড়ি টাকড়ির ব্যবস্থা করবো। লাকড়ির ব্যবস্থা করে তারা বলতেছি কি রান্না করবা? আমরা হচ্ছে আজকে আপনার নুডলস রান্না করবো এখানে। আচ্ছা, আমি তো মূলত আগেই বলছি আপনাদেরকে, মানে হালকা পাতলা একটা কিছু ব্যবস্থা করব, মানে জাস্ট আমরা এখানে লাইভটা কেমনে আরেকটা আইটেমও করব। ওইটা হচ্ছে যে মাছ ধরে আমরা মাছ পুইরা ওটা পরের ভিডিওতে, ওইটা আপনারা অন্য এক ভিডিওতে দেখতে পারবেন। ওইটা আমরা এখানে একটা খাল আছে, ওই খালে আমরা মাছ ধরব। তো এখানে এখন আমরা লাকড়ির ব্যবস্থা করতে হবে, চুলা কেমনে জ্বালাবো সবকিছুর ব্যবস্থা করতে হবে। আমাদের কাছে কিন্তু কোনো পাত্র নেই যে আমরা যে নুডলসটা রান্না করবো, কোনো কড়াইও নাই, কড়াইয়ের ব্যবস্থা করতে হবে। আমরা এখন এখানে লাকড়ির ব্যবস্থা করবো, দেখি লাকড়ি পাওয়া যায় কিনা। যেহেতু হিজল বন লাকড়ি হিউজ পরিমাণে লাকড়ি আছে, তো এখানে আমরা লাকড়ির ব্যবস্থা করি। এটা তো চলবো, চলতো না? এটা চলবো। আচ্ছা, একটা পায়ে গেলাম, এটা দিয়ে অনেক কিছু হইব। প্রচুর কাটা। মা এই যে আরেকটা পায়ে গেছি। আবার বাইজা গেছি। এখানে তারা ইট আইনা রাখছে আর আমি এই যে ডালপালা গুলা মাত্র আনলাম। এখানে আমরা চুলাটা জ্বালাবো। এখানে মনে হয় আগেও কেউ একবার রান্না করছিল। এই যে দেখেন এখানে ছাই পড়ে আছে, তো আমরা এই জায়গাটাই সিলেক্ট করছি। এই যে ইট আছে, এই যে লাকড়ি আনছি। তো আরেকটা বিষয় হইতেছে, এই যে তারা নুডলস রান্না করবে, নুডলস আনছে। আর এই যে এই কড়াইটা আমরা আশেপাশের এক ঘর থেকে ম্যানেজ করছি, মানে আশেপাশে যে লোকালয়গুলো আছে ওই লোকালয় থেকে আমরা এই কড়াইটা আর কি ম্যানেজ করছি। তো আমরা রান্না করে আবার এটা দিয়ে দিব। আশেপাশে এই পাশে একটা খাল আছে, তো ওই খাল থেকে আর কি আমরা এটা আবার ধুইয়া পরে দিয়ে দিব, সমস্যা নাই। যে এখানে আমরা ইট দিয়ে আমরা চুলার ব্যবস্থা করে ফেলছি। দাঁড়াও, ঠিক আছে। যে গরম, এই গরমের মধ্যে আরো এই আগুনের তাপ, সাবধানে করে দিলে এনাফ হয়ে যাবে। তুমি এদিকে দোয়া, প্রচুর দোয়া। আজকে যে আমরা এই জঙ্গলের মধ্যে, এই হিজল বনের মধ্যে এই কাজটা করতেছি, রান্না বাড়ার কাজ, এটার পিছনে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা কইতাম? বলে দাও। টুইস্ট হলো আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে বাংলাদেশের 64 জেলার ভ্রমণ করার। তো ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হবে। তো কিভাবে বাইরে আমরা এরকম একটা, মানে কখন কোন সিচুয়েশনে পড়তে হয় বলা যায় না। তো বাইরে কেমনে কি করতে হবে, রান্না বান্না কেমনে করতে হবে, কেমনে খাইতে হবে, জাস্ট মূলত আমরা এটা একটা প্র্যাকটিস হিসেবে আর কি জাস্ট করতেছি আর কি। এনে যে আমরা পেঁয়াজ মরিচ গুলা কাটবো সেরকম কোনো জায়গা নাই, যার কারণে এই পলিথিনের উপর কাটা হইতেছে আর কি। সমস্যা নাই, এটার অভিজ্ঞতা আগে থেকে আছে। আমাদের নুডলস সিদ্ধ হয়ে গেছে। সাবে কি ক্লান্ত হবে? কি অবস্থা?
অবস্থা ভালো না গো, আগুন জ্বলাইতে ওরে দিছি আগুন জ্বালাইতে, তো প্যারা খাইতেছে আগুন জ্বালাইতে। তানভীর কাটা শেষ? এই যে কাটা শেষ। ডিম কই রে? আন্ডাকে পান্ডা। ডিম পারা যাবে গেলাইছি। ডিম তো ভাঙ্গা হইছে। হ্যাঁ গাইস দেন, যেটা আমি ভাবছিলাম এটা কোনো কথা ভাই, আমি একদম ভাবতাছিলাম। আরে ডিম রে, এটা কি হলো? এনে কাজ হবে ডিম ভাঙ্গা কি মারা দেখুন চোখ কইতেও পারি না। ভাই এখন কি করবো কোন, হাসতেছি সবাই, কি করবো? দেখেন গাইস, এমন একটা অবস্থায় গেছে ডিম, কি তানভীর অনুভূতি বলো ভাই? মানে কাজ অনুভূতি রে। করতে করতে কখন যে ডিম পারাতে ভাঙ্গা লাইছি নিজেও কইতে পারি না। আমার কাছে এখন একটা ডিম- সমাধান আছে। না না কি এখন কি? ডিম দিতে আইছি, এখন দিয়ে ডিম ডিম কইছে ভাই না। পরে কই যে ভাঙ্গা লাইছি। আমার কাছে একটা সমাধান আছে, বাজার থেকে ডিম দুটো নিয়ে আসি। কারণ আবার বাজারে যাইতে হবে, আমাদের চ্যালেঞ্জ তো অবশ্যই ফিল আপ করতে হবে। এনে কিন্তু আমরা মূলত খাওয়াটা মুখ না, মুখ কইতেছে যে রান্না করবাম, মানে কেমন লাগে বিষয়টা এটা অনুভব করতেছি জাস্ট। নুডলস রান্না হয়ে গেছে, এখন দেখি কেমন হইছে। এবারে জিসান কি নুডলস কি হয়ে গেছে নাকি? অবস্থা কি গাইস? ডিম ছাড়া সিদ্ধ নুডলস, ও বাংলাদেশের ইতিহাসে আমরা 4 পাপি মানে এটা করছি, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। ধর বেটা খাইয়া দেবো বেটা, আমি রাঁধছি, রাধুনি খেলা দেখতে হবো না। ওয়াও, কষ্ট করছে অবি রাধুনি হে। না, অভির তো অবদান আছে। আমি নাই, আমি নাই, হ্যাঁ? আমি নাই তোমার তো অবদান আছে, ডিম ভাড়াতে ভাঙ্গেলছো। গাইস। আসলে ডিম ডিম ভাড়াতে কেন এত কটা বিল পাইতাছি, ডিম দেখাটা মাংস কিন্তু আমি আরে ভাইলে। না। এই বেটা তুমি ডিম যা মাংসে হেরে দিতে ভাই গো। হইবো না। না, আমি একলা খাবো। না হইতো না। ভিডিও পরে দেখবাম খেলা মাংস ডিম। গাইস বিষয়টা হইছে সমাধান দিব। ডিম কিন্তু কেডা মাংস কেউ জানে না। এখন দেই খায় কেমন হয়েছে ডিম চারা নুডলস, আল্লাহ ভরসা। লবণ ছাড়া নুডলস, লবণ আনতে মনে নাই। সবকিছু কই লেবো, কিছু হাইড করতে হবে, কিছু হাইড করতে হবে। ভিডিও করতে আসা ভাই কিছু কো, কিছু কইতাম না আমি। এই মিয়া মজা হইছে, মজা তো হইবই। না সিরিয়াস মজা হইছে। আমি একটা কথা কই, এই যে মানে পুরা একদম বিশ্বের মধ্যে আমরা ফার্স্ট টাইম একটা নুডলস উৎপাদন করছি, ডিম ছাড়া নুডলস। না নুডলসের ডিম টেস্ট চারা আর নুডলস হয়। আর মেয়ে চাইনিজ নুডলস अवेलेबल ডিম নাই। আচ্ছা যেটা হোক, আমরা বাংলাদেশের মধ্যে পোলা ভাই নুডলস ডিম ছাড়া খায় না। এখন আমরা কাই মিয়া তুমি জানো না মিয়া, যারা মেস হতা হ্যাঁ ডিম বানা মিয়া, নুডলস তো খাও না। আচ্ছা যেটা হোক, আমাদের এই বড় কথা হচ্ছে সবাই কথা বলতেছে কিন্তু গিল্ট আছে, এই ফাঁকে যদি গিল্ট আছে, খায়া যাচ্ছে। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা কোন? কষ্ট করে রান্না করছি, খাইতে হইব না। অমৃত। মামা কি জানো আছে, এটা খাই আমার এক বান্ধবীর কথা মনে হচ্ছে। কি কার কথা? বান্ধবীর কথা। ওরে ওগো তুমি কিছু বলো। বান্ধবীর কথা হই না, আমার চোখ কথা পানি আইতাছে। বাহ, বাহ, কি ফিলিং। আমি না খাইতেছি পেট ভরতেছে। আমারে আমি কি করি দে, আমারে দে, এটা দে, আমি একটু দেখি কি অবস্থা। মিয়া গাইস কোরা সুস্বাদু। কোনো ফাইলামি না, আসলে সত্যি মজা কথা আসলেই মজা হইছে। আসলে আসলে মজা হইছে, কিন্তু কেমনে? একটু খান আপনারা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বরকত দিয়ে দিছে। মানে একটা সত্য কথা বলে, আজকের ভিডিওটা হচ্ছে পুরাই বিনোদন। প্রথমে আমরা কিছু শুট নিয়েছি ক্যামেরা অন কইরা, এটা আবার ডিম দিতে গেছি, দেই ডিম বানা ভাঙ্গা লাইছি। মানে পুরাই এই অবস্থা আর কি। অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিয়েছিলাম, ভাবছি ক্যামেরা তো অনেই, পরে দিকে ক্যামেরা অন না। না এরপরে অনেক সুন্দর সুন্দর নিছি, আপনারা ভিডিওতে দেখতেছেন অলরেডি বা পরে দেখবেন। ওরা খায় না, ভালো হইছে না, আবার শেষ করে লাইছে একদম। যাক ওরা আর আগে আমার কাছে কি বুঝলাম না ভাই, এটা এমনে কেডা কইছে মজা হইছে? রাঁধছি আমি না, যদিও আমার ট্রেনিং প্রাপ্ত রাঁধুনি আমি, যদিও এমন কাজ আমরা আগে কখনো করি নাই, এরপরেও কিন্তু অনেকটা মজা হয়েছে। মানে নতুন একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, একটা অনেক কিছু শিখলাম। মানে এই যে সবটা তো আসলে জিসানের ডিমটা ভাঙছে, জিসানের ডিম সারা নুডলস এলাই খাইতেছে। হ্যাঁ তুমি ভাঙছো না? ওটা ভাই ভাঙছে। না না আমি ভাঙছি না। অন হেরা দুধ দিতেছে, আমি এনে পেস্ট কাছে আমার পাড়ার নিচে পুরো ডিম ভাঙছে। আনা গুনা কাটা করছে। না না আলাঙ্গুনা তুমি করছো বেশি, যুগের ভাড়া খায়া। কারো কারো এখন যুগ দেখে দৌড় দিচ্ছি না, ডিম ভাঙছে। মানে ওরা হচ্ছে আপনি প্ল্যান করে আমারে বসাইতেছে, এটা কোনো কথা? না না ওজন যুগ দেখে দৌড় দিছি, খুব সম্ভবত তখনই আকামটা হইছে। আকামটা হইছে। আমি আমি শিওর না। ফুটেজ আছে ভাই, লাইভ না না এই অ্যাঙ্গেলের ফুটেজ নাই, ডিমের না ফুটেজ না হইছে না। কি মানে পুরাই আছে, মানে বেক করে গেছি সব কমপ্লিট করে ডিম পাম ডিম নাই। আচ্ছা যাই আছে, নতুন একটা অভিজ্ঞতা হইছে।